খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এমন আল্লাহ তাকে কবুল করেছেন 27 বছর বয়সে রাসূলকে জবাই করার জন্য যায়। রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল। কয় বছরের? 27 বছরের যুবক। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনে কোনো এখন আর কাজ নাই, সব আমাদের ওপেন হয়ে যাবে। কেউ যদি বাধা দেয়, ওমরের তরবারি রেডি। এখন ওমর এমন ভাবা, ওমর যে রাস্তায় চলে শয়তান রাস্তায় হাঁটে না। যুবক একটা মদের বোতল নিয়ে হাঁটতেছে, ওমরের দেখে কাঁপতেছে, ডাকতেছে, ও আসমানের মালিক। ওমরের কথার আগে তরবারি। মদের বোতল দেখলেই তো জায়গা পল্লাটা ফালাই দিবে, জিগাইব না কি হইছে। আল্লাহ তুমি অন্তত ওমর থেকে বাঁচাও, জীবনে পায়খানা খাইলে অন্তত মদ খাবো না। হঠাৎ ওমর এসে চোখে চোখ লেগে গেছে, এই যুবক বোতলটা হাতে দাও। দেয় না, ভয়। বোতলের মধ্যে কি মদ। ওমর খাদা বোতলটা হাতে নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন তাকায় দেখে বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া বেহদুরা মাকাম। এর নাম আল্লাহর ভয়। কেমন ওমর, অর্ধ দুনিয়ার বাদশা। আমাদের বাংলাদেশের মতো ছোট, অর্ধ পৃথিবী শাসন করিলেন হযরত ওমর। কোন বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই, রাতের বেলা একা একা ঘুরে। আমার এলাকার জনগণের খবর কি? হঠাৎ ঘুরতে ঘুরতে গিয়ে দেখে এক বাগানের মধ্যে বাতি জ্বলে। আস্তে আস্তে একা একা আগাইলেন, নিরাপত্তার সাথে, গোপনীয়তা রক্ষা করে। কাছাকাছি গিয়ে শুনতেছেন দুই নারীর কণ্ঠের আওয়াজ আসতেছে, একজন মা আর একজন মেয়ে। মা ডেকে বলে, কন্যা সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নাও, পানি বেশি মিলায় নাও। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদি খবর পায় কল্লা ফেলে দিবেন। মা বলে, ওমর দেখবে না রে মা। ওমর কই? আহা, মন মানুষের কথা ঠিক নেই। অনেকের হেদায়েত হয়ে গেছে, এরা গেছে গিয়া, এই হেদায়েত যাবো হয়ে গেছে, এরা কিন্তু উঠতেছে। গিয়েই দেখবেন যে দুই ধরায় ফেলছে। আল্লাহ হেদায়েত দান করুন। মা বলে বাবা, মেয়েকে বলে মা ওমর দেখবে না। মেয়ে কি বলে, আরে আম্মা জান, ওমর যদিও দেখবেন না তবে আল্লাহ দেখবেন। ওমর কই? ঘরের পাশে শুনে চলে গেছে। পরের দিন আদালতে বসলেন, লোক পাঠালেন, অমুক এলাকায় যাও, মা মেয়েকে ডেকে নিয়ে আসো আমার আদালত। মা মেয়ে ছুই নেই, ভয়ে কান্না শুরু। ওমর ডাকছে মানি তরবারির ভিড়া ভাগি হবে, যেতে তো হবেই। আদালতের দ্বার প্রান্তে গিয়া কান্না। ওমর আশ্বস্তের বাণী দিয়ে বলেন, আম্মা জান কোনো ভয় নাই, এটা জুলুমের আদালত না, ইনসাফের আদালত। এখানে কোনো জুলুম নাই। নারী হেঁটে যাবে, কেউ চোখ তুললো, চোখ উপরে ফেলা হবে, কোনো জুলুম করা হবে না। মা আপনাকে আমি ডাকছি, কোনো ভয় নাই। আপনার কপাল সান কপাল, ধন্য মা আপনি, ধন্য মা, ধন্য সন্তানের মা। জীবন আপনার এত ধন্য, আল্লাহ আপনার ঘরে এমন একটা রত্ন দান করেছেন, কোটি টাকা দিয়ে কি রত্ন পাওয়া যাবে রে মা? এমন একটা কন্যা পেয়েছেন,
যেই কন্যার ভেতরে চূড়ান্ত আল্লাহর ভয় আর তাকওয়া হারকে দারত খৌফে হাকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। মা, আপনার ধন্য কপাল, এত তাকওয়া কল্পনাই করা যায় না একটা মেয়ের মধ্যে। আম্মা জান, আজ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি ওমরের শাসন আমলে ঘরের নারী একটা কন্যার মধ্যে যদি এত তাকওয়া থাকে, আমার বুঝ হয়েছে আমার জমিনে এখনো জুলুম হয় নাই, ইনসাফ চলে। ও মা, কষ্ট দিব না, বসেন। মেহমানদারি করানো হলো, আম্মা জানকে প্রস্তাব দেওয়া হলো, আরে আম্মা জান, আল্লাহ পাক আপনাকে যে রত্ন দান করেছেন, আপনি যদি একবার সম্মতি দেন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েকে বউ বানাতে চাই। মা খুশি না বেজার? খুশি মানে চোখের পানি বের হয়ে গেছে। এক কান্না দুঃখের কান্না, মানুষের জীবনে আর এক কান্না সে সুখের কান্না। আম্মা জান সুখে কাঁদতেছেন, আমার কপাল কি এত ধন্য যে খলিফাতুল মুসলিমিনের ছেলের ঘরে আমার কন্যা চলে যাবে। কল্পনাই করা যায় না। মায়ের চোখে পানি, আমার সম্মতি পেয়ে দেরি না করে মেয়েকে বিবাহের বন্ধনে নিয়ে নিলে। এমন এক ধন্য নারী, ওমরের সন্তানের স্ত্রী, ওই ধন্য নারীর গর্ব যাতেই ধারায় চলে আসে আর এক চাঁদের আলো সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ, আর এক চাঁদের সন্তান। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও আমার যুবক বাবারা, এভাবে বয়ান চালাইলে সারা রাত করা যাবে। ফলাফল কি হলো রে বাবা? আমার আল্লাহ তাআলা চান, বান্দা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আল্লাহ ব্যবসা নিষেধ করেন নাই, তবে তুমি আল্লাহর গোলাম হয়ে ব্যবসা করো। ও ব্যবসায়ী ভাই, এই আপনাদের ব্যবসায়ীদের মাঝে কি নামাজ পড়নেওয়ালা ব্যবসায়ী নাই? আপনি কেন পারবেন না? আমি যে বয়ান করতেছি রে বাবা, আমি একবারও কিন্তু বলি নাই ও যুবক হুজুর হয়ে যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। বরং আমি দোয়া করি সব জায়গায় বাংলাদেশে, এবং খুব কঠিন ভাবে বলি, আর কেউ বলে না। ও আমার কলিজার যুবক বাবা, আমি দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী হও, কিন্তু একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হলো, তিন জায়গায় বেয়াদবি করবা না। তিন জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম মরার আগে তোমার জীবনটা ধ্বংসের বিছানায় পড়ে যাবে। এক নাম্বার জায়গা মা বাবা। মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো আর মা কষ্ট পায়, যদি একটা নিঃশ্বাস ফেলে, তোর ধ্বংস শুরু। দুই নাম্বার জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমান বঙ্গোপসাগরের কিনারা থেকে ধাক্কা খেয়ে আজ কুমিল্লার শহরে বয়ান করি। এই সম্মান আমার আল্লাহ দান করেছে, আমার মা বাবার চোখের পানি আর দোয়া। কিন্তু আমি যে বয়ান করি, আমার মা বাবা শিখেন নাই, আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন আমার শিক্ষক। শিক্ষকের অবদান আছে না নাই? ওই শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না। যদি কষ্ট দাও আর নিঃশ্বাস ফেলে পানি ফেলে দেয় এক ফোঁটা, খোদার কসম কোনো সন্দেহ নাই, মরার আগে তোমার ধ্বংস শুরু, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। রাস্তায় বহু পাগল দেখি ওর দুলাঙ্গ ইংলিশে কথা বলে, বুঝতে পেরেছি বেয়াদবি করে পাগল হয়েছে। করিস না বেয়াদবি, ধ্বংস হয়ে যাবে।
তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করা হয় আর নিঃশ্বাস ফেলে কান্না করে তাহাজ্জুদের মুসাল্লায়, ও মরার আগে আধা মরা বিছানায় পঙ্গু হয়ে যাবে। বাংলাদেশে যত উল্টা পাল্টা দেখো, সব কিছুর পেছনে আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। অনুরোধ করি, ও যুবক, এইবার তাকায় দেখো, তোমার লাইনে জেনারেল পড়ুয়া জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা পড়ে নাই। কত সন্তান স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, ঢাকা কলেজে গিয়ে দেখো না, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, কলেজে পড়ে, ঢাকা কলেজে। কি এইভাবে যখন এইভাবেই যায়, বাধা দেয় না? নো বাধা, কিসের বাধা? কেউ কিছু বলে না, বলে বলে আমার শিক্ষকেরাও বলে, শিক্ষিকারাও বলে, আমাদের কলেজের এক রত্ন। কি আমি মিথ্যা বলতেছি? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর মধ্যে নামাজি নাই? ওসি, ডিসিএসপি নামাজ পড়ে, 1 টাকা হারাম খায় না, অভাব নাই। তোমার কপালে 3 জায়গার থেকে কার অভিশাপ লাগছে যে তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, তুমি পারো না কেন? কৃষিকাজ করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নাই, খালি এই কথাটাই দিলের মধ্যে ঢুকাও যে তোমার মতো জেনারেল লাইনের যুবকটা দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, কেন এত দুর্বলতা? এখনো সময় আছে, তওবা করেন। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোনি এলাকায় আছে 5 ওয়াক্ত নামাজি নাই। স্বামী মাল হেফাজত করে, পর্দা করে, নামাজ পড়ে, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ভিন্ন মা বোনদের বলি, আপনারা মার্কেটে দৌড়ান কেন? চেহারাটা বেগানের দেখাইয়া নিজের শরীরটা নষ্ট করেন কেন? নিজের ইজ্জত নষ্ট করেন কেন? এরে আম্মা জান, আপনি কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ালত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না? সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় যাবে, ওই সন্তানের সুনাম আপনারও সুনাম হবে, ডাক্তার হবে, রোগী দেখবে, আজান হয়েছে নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আমার যুবক বাবারা, ডাক্তার জাকির নায়েকের নাম কে না জানে, কে না চিনে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। তোমার মতো সারা রাত মোবাইলে গুনাহ করলে এই সুনাম অর্জন হতো না। কবি নজরুলের গুণগান গাও, তোর মতো আকাম করলে মোবাইলে সারা রাত। কবি নজরুল হতে পারত? কোনদিন পারত না রে বাবা। অনুরোধ করে বলছি, মানুষ কান্না করে, সম্পদ পায় না, আর আল্লাহ তোর টাকা লাগবে না, গোটা টাকা ওরা তোর গোলাম হবে। ক্ষমতার পেছনে ঘুরো কেন? ক্ষমতা তোর পায়ের নিচে চুম্বন করবে। শুধু আদর্শ ঠিক রেখে লেখাপড়া কর, ভালো ডাক্তার হ। গোটা দুনিয়ার থেকে খালি অফার আসবে, আমাদের দেশে আসো, ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া তোমাকে চিনবে। ব্যর্থ হলে তাসলিমার মতো জুতা খায় পালাতে হবে। তুমি তোমার লাইনে থেকে মেধাটাকে কাজে লাগাও। চরিত্র অমূল্য ধন, কেন নষ্ট করো? কানলেও আফসুস করলেও আর পাবা না এই জীবনের রত্ন ফিরে। চোখের পাওয়ার কমতেছে মোবাইলের কারণে, হার্ট দুর্বল, কিডনি দুর্বল। মোবাইলে সার্চ দাও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় দেখো, চিকিৎসা বিজ্ঞানীরা কি বলেছে। অথচ সেটা ঘুমের মধ্যে লাশ, পানির বিছানা, পানির মধ্যে লাশ, ঘুমের বিছানায় লাশ, গাড়ির নিচে লাশ। আরে কুমিল্লার মুসলমান বেশিরভাগ যুবকের লাশ, আর যুবকের আজরাইল যদি রাত্রে এসে দেখে কানের ভিতরে গানের তার লাগানো, আজরাইল বললো সরি 2 দিন পরে আমি। হ্যাঁ, মুসলমান হয়ে থাকলে তোমার তো একটু ভয় থাকা উচিত। তুমি যে কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাও, আজরাইল আসলে তুমি মুসলমান, আল্লাহর কাছে কি জবাব দিও? তোমার মতো মানুষটা, তোমার লাইনের মানুষ যদি নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, তোমার সমস্যাটা কোথায়? সমস্যা আল্লাহর ভয় নেই। আর আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন আল্লাহওয়ালাদের নজর নিবা না।
এটা ফাইনাল কথা। আল্লাহ ওয়ালাদের নজর লাগাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এক যুবক বলে, মনে একটু আশা লাগছে, পার্কে যাব। ঠিক আছে, মেনে নিলাম, গেছো গেছো, আমরা তো যাইনি, গেছো তো, এবার ফিরে যা। মনে আশা আছে, সারা রাত মোবাইল চালাবি, চালাইছো, এবার ফের না, আশা এখনো পূরণ হয় নাই। তাহলে আমার প্রশ্ন, আর কতদিন পার্কে গেলে আশা পূরণ হবে বলো? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো? আর কতদিন নামাজ ছাড়লে, দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? বলা যাবে? হায়াতের বাকি কতদিন? আজকে এখানে বয়ান শুনো, আল্লাহ না করুন কালকে হতে পারো হসপিটালের রোগী। আল্লাহ হেদায়েত দান করুন। অনুরোধ করে বলছি, রে বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার গুনার খবর মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, ও মালিক তুমি জেনেছো। রাগ করে পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। আজ তওবার নিয়ত করেছি, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজ পড়ে, আমি পারবো না কেন? আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরাও দোয়া করো, আল্লাহর কাছে অন্তর খুলে বলেন, আপনারা তো নারী, তবে এত দাম। কত আপনাদের মতো নারীর গর্বের সন্তান কোরআনের হাফেজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আপনার মতো নারীর সন্তান। বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনার মতো নারীর সন্তান। আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শ সন্তান বানাবার চেষ্টা করবেন। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।